শাড়ির রেসিপিটা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি অনেক পছন্দের। তো যাই হোক, যে কোনো মাংস দিয়ে, গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো খাসির মাংস, মানে একটা দিয়ে হইলেই হয়েছে রান্না করলে। আর এটার সাথে রুটি দিতে হবে, তবে আমি কিন্তু আজকে রুটি দিব না। তো সকাল সকাল কিন্তু আজকে রান্নাবান্না করার আগে এই যে আমরা এখন ডিম ভেজে নিচ্ছি সকালের নাস্তার জন্য। আর আজকে কিন্তু একটা নতুন রেসিপি। এটা নতুন বলতে আমি জানি না কে কে এরকম রেসিপি খেয়েছেন, বাট এটা কিন্তু অনেক মজা। আমার লাউটা এর আগে মানে আগে থেকেই অনেক অনেক বেশি পছন্দ। তো আজকে লাউ রান্না করব, তার আগে সকাল সকাল নাস্তা টাস্তা করে সব কিছু রেডি করার আগে আমরা এইভাবে ডিম ভেজে নিচ্ছি। আর ডিমটা কেমন হয়েছে ভাজাটা বলেন তো। তো আপনাদের কাছে অনুরোধ, আমার অনেক মজার মজার ভর্তা রেসিপি আছে, অনেক রেসিপি আছে বিভিন্ন রকমের। তো চাইলে দেখে আসতে পারেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের একটা ছোট্ট সাপোর্টে কিন্তু আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। তারপর কিন্তু এইদিকে এই যে ডিম ভাজাটা দেখেন আমি উঠাচ্ছি, কেমন হয়েছে বলেন তো। তো ডিম ভাজা অনেকেরই পছন্দ, আবার অনেকেরই পছন্দ না, আমার মোটামুটি পছন্দ। তো যাই হোক, এদিকে কিন্তু সব কিছু শেষে টেসে বৃষ্টি কিন্তু এসে পড়েছিল, আবার সব কিছু গুছিয়ে টুছিয়ে আবার আমি এখানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি তো আবার ভিডিও করব, রান্না করব এখানে। তো যাই হোক, এদিকে কিন্তু এই তো লাউ নিয়ে নিয়েছি। লাউটা কিন্তু আমি এখন বটি দিয়ে করব না, আগে আমি যে পিলার দিয়ে আমি এখন মানে এই লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিব, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য আর কি। আর লাউটা আমার অনেক আগে থেকেই পছন্দ। আর শীতের সিজনের লাউটা বিশেষ করে টমেটো আমার লাগবে, কিন্তু এই সিজনে মানে এই সিজনে কিন্তু এটা লাউয়ের সিজন না। আর এই সময় লাউটা টমেটোর অনেক দাম, তাই এই জন্য কিন্তু যে কোনো মাংস আমি কিন্তু মুরগির গিলা কলিজা এগুলা দিয়ে রান্না করব, এগুলা খুব মজা লাগে আমার কাছে। তো এগুলা দিয়ে আজকে রান্না করব, এই জন্য মানে খুব ভাল লাগে, খুব খেতে ইচ্ছে করতেছিল, অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করতেছিল। এভাবে একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর লাউটা সবুজ সবুজ কালার এত ভাল লাগতেছিল। লাউটা কিন্তু খুব সহজ কাটাটা, আমার কাছে সব সবজি থেকে লাউটা খুব তাড়াতাড়ি সহজ লাগে, আর দেখতেও ভাল লাগে, কাটতেও সহজ লাগে, কাটতে মানে একটা খুশি খুশি লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে অবশ্যই জানাবেন, আর যদি পারেন একটা কমেন্ট করে জানাবেন। তারপর পিলার দিয়ে ছিলছে আর বটি দিয়ে কাটছি তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি। লাউটা একদম কচি ছিল, মানে একেবারে কচি ছিল লাউটা। এই সিজনে যে এমন কচি লাউ পাওয়া যায় এটাই তো অনেক কিছু, তাই না? আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। লাউ দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আমাদের মানে লাউ অনেক পছন্দ করতেন। তো আমারও কিন্তু লাউ অনেক অনেক বেশি ভালো লাগে। লাউ আমি যখন রান্না করি তখন এমনি বাটিতে নিয়ে খেয়ে ফেলি, ভাত ছাড়াই। তারপর বড় কড়াইতে বসে দিয়েছি, 2টা লাউ যেহেতু রান্না করবো একদম বড় কড়াইটা বসায় দিছি। তেল দিলাম পরিমাণ মতো, আমরা একটু তেল কম খাই তাই তেলটা একটু কমই দিলাম, তার চাইলে তেল বেশি দিতে পারেন। তারপর এখানে এলাচি, দারচিনি, তেজপাতা দুইটা করে দেওয়া। তারপরে আমি গোলমরিচ এখানে পেঁয়াজ দিয়ে তারপর নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন একটু নরম নরম হয়ে যাবে তখনই কিন্তু আমি বাকিটা রান্না করব। তারপর এখন চুলাটা দিয়ে দিলাম। আজকে অনেকে বলবেন, আরে আজকে তো গাছপালার ভিডিও দেখাইনি। হ্যাঁ দেখাবো, অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি গাছপালার কি ভিডিও দেখাচ্ছি। কারণ আমার রান্নাবান্নার সাথে আমার গাছপালার রান্নাবান্না সব কিছু আমার মিলে ঝিলেই ভিডিও, যেহেতু রেসিপির ভিডিও দিই। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন পরিমাণ মতো। আপনারা আবার বলবেন যে আমি কি রেসিপি বলছি, কিছুই বলছি না, বেশি বকবক করি। যাই হোক, এখানে হলুদ পরিমাণ মতো, মরিচ পরিমাণ মতো দিচ্ছি। চাইলে আপনারা হলুদ মরিচ একটু পরিমাণ বেশি দিতে পারেন, ঝাল যে যেমন খান। তো আমি মোটামুটি দিচ্ছি। লাউয়ে কিন্তু ঝাল মানে হলুদ মরিচের পরিমাণটা একটু কম দিলেই ভাল লাগে। তারপর লবণ দিয়ে দিলাম। তারপরে এই যে আমার কাছে একটা রাঁধুনি গরম মশলা, গরু মাংসের মশলা ছিল, সেটা দিয়ে দিলাম। চাইলে নাও দিতে পারেন, যদি যে কোনো গরম মশলার গুঁড়া থাকতে তাহলে সেটাও দিতে পারেন, আর না চাইলে সমস্যা নাই। তারপর এই তো এখন নেড়ে চেড়ে একটু পানি দিয়েছি এটা কষানোর জন্য। তারপর এটা যখন কষানো হবে তারপর আমি বাকি যে আমি যে গিলা কলিজা রেখেছি ওই যে পাশ দিয়ে দেখা যাচ্ছে ওইটা এখন দিয়ে দিব। তারপরে এখন ঢেকে দিলাম। খুবই ভালো লাগতেছিল। আমরা কিন্তু কষানো থেকেই মানে খাইতে খুব মজা লাগে এসব, মানে এত ভালো লাগে। আর মুরগির গিলা কলিজা কে পছন্দ করেন আমি জানি, অনেকেই পছন্দ করে, আবার অনেকে বলে না, বলতে চায় না, বাট আমি বলে দিই, আমার কাছে ভালো লাগে। আমি যা সত্যি তাই যেটা দিয়ে রান্না করছি সেটা দিয়ে বলে দিলাম। চাইলে মাংস দিয়ে রান্না করতে পারতাম, বাট আমার এভাবে অনেক খাইতে ইচ্ছা করতেছিল। আর এই রেসিপিটা কিন্তু ভাতের সাথে না, মানে আপনি রুটি পরোটা যে কোনোভাবে খাইতে পারেন, খুব ভালো লাগবে। রুটি পরোটার সাথেও অনেক মজা। তারপর এখন লাউটা ধুয়ে নিচ্ছি, কারণ আমি রান্নাবান্না বসাতে ভাবলাম যে লাউটা এখন ধুয়ে নিই। লাউটা কিন্তু ধোয়া হয় নাই, পানি নিয়ে নিলাম বেশি বেশি করে। লাউটা কিন্তু 2 ধোয়া দিলেই যথেষ্ট, তেমন 3-4 ধোয়া দেওয়া লাগে না, কারণ লাউয়ের ভিতরে এত বালি টালি থাকে না। তো 2 ধোয়া দিব, এর বেশি না আর কি। তারপর লাউটা ধুইতে এত ভালো লাগতেছিল আর লাউয়ের কালারটা এত ভালো লাগতেছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আবার অনুরোধ, অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই। তারপর লাউ যখন ধুচ্ছিলাম তখন ওইদিকে কিন্তু আমার ওই যে ওইটা কষানো হয়েছে। আর এই যে লাউয়ের খোসাগুলো মোটা মোটা করে ছিলেছি যেগুলো, এগুলো কিন্তু ইচ্ছা করলে ভাজি করা যায়, ভর্তা করা যায়। লাউয়ের খোসার ভাজি কে খেয়েছেন? লাউয়ের খোসার ভাজি অনেকেই পছন্দ করেন, অনেকেই যদি সুন্দর মতো ভাজি করা যায় তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তারপর কাঁচামরিচগুলো দুফালি করে কেটে নিচ্ছি। কাঁচামরিচগুলো দুফালি করে কেটে নেওয়ার কারণ এটা দিলে একটা ঘ্রাণ লাগে, ভাল লাগে।
কাঁচামরিচটা আমি একটু পরে দিই, সাথে সাথে দিই না, তাহলে কালারটা সুন্দর থাকে, কাঁচামরিচের তরকারি কালারটা সুন্দর থাকে, ঝালটাও সুন্দর মতো বের হয়, একটা ফ্লেভার আসে অন্যরকম। তারপর যখন এটা কষানো হয়ে গেছে তখন কিন্তু আমি এখন লাউটা দিয়ে দিব। আকাশ মেঘলা, ভয় লাগতেছিল বৃষ্টি নাকি না জানি চলে আসে, কারণ যেহেতু এটা খোলা আকাশের নিচে। তারপর লাউটা দিয়ে দিলাম। এই সময়টা মানে এত বেশি ভালো লাগতেছিল। 2টা লাউ বড় কড়াইতে রান্না করছি, দেখেন কড়াইটা কিন্তু ভরে গেছে, আমার কড়াইটা কিন্তু অনেক বড়, এই কড়াইটা অনেক বড়। তারপর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এর আগে তো আমি সবসময় টমেটো দিয়ে রান্না করছি, কিন্তু এবার এই সিজনে টমেটোটা এত বেশি দাম, আর টমেটো না দিলেও চলে, কারণ যেহেতু মাংস দিয়া এসব দিয়ে রান্না করলে কিন্তু টমেটো লাগে না। টমেটো কখন লাগে, যখন আমরা মাছ দিয়ে রান্না করি তখন টমেটোটা দিলে ভালো লাগে। তারপর এখান থেকে আমি একটা মুরগির গিলা তুলে খেয়ে ফেলছি, এত ভালো লাগতেছিল খাইতে। খাচ্ছিলাম আর মানে চাবাচ্ছিলাম, আর আমি রান্না করতেছিলাম। দেখেন কি সুন্দর, মানে কি বলবো, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা জানাবেন লাইক দিয়ে। এমন একটা রেসিপি হলে বলেন আর কি লাগে। মাছ মাংস অনেক সময় দেখা যায় মানে খাইতে খাইতে বিরক্ত লাগলে এইভাবে একটা রেসিপি হলে মাংস দিয়া বা যে কোনো মুরগির গিলা কলিজা যাই দিয়া রান্না করেন ভালোই লাগে। তো আমরা তো অনেকভাবেই খাই। তো এই তো আমি ছাদে চলে এসেছি। এটা হইতে হইতে ভাবলাম যে ছাদে চলে আসি, ছাদে টুকটাক দেখি। দেখেন বিড়ালটাকে নিয়ে কিন্তু দুষ্টামি করতেছিলাম। বিড়ালটা যেই দিকে যায় আমি সেই দিকে যাই। ও জানি না এই রোদে কী মজা পাচ্ছিল, এই গরমের মধ্যে রোদে বসে বসে মানে ঝিমোচ্ছিল। শীতের দিনে হলে একটা মানতাম যে শীতের দিন রোদ পোহাচ্ছে, কিন্তু গরমের দিনে রোদে বসে কি করছে, ওকে আমি এত বিরক্ত করছিলাম, ও তো দুষ্টামি করছিলাম ওর সাথে একটু। তো যাই হোক, ও যেদিকে যায় আমি সেই দিকে যাই। ওই যে দেখেন আবার দৌড় দিল। তো যাই হোক, এইদিকে এই তো আমার এই জায়গায় আগগুলো, ফিলিপাইনি আগগুলোর এগুলো মানে ঝাপটা হয়ে আছে, এগুলো একটু পরিষ্কার করতে দিলাম সাইড সুইট। তারপর আমি আবার রান্না করে চলে আসলাম, কারণ আমার জিরা টেলে দিতে হবে শেষে, কিন্তু জিরা টেলে দিলে অনেক বেশি মজা লাগে। তাই জিরা টেলে দিয়ে এটা বেটে দিচ্ছি। টাটকা দিলে একটা গ্রান লাগে, অনেক ভাল লাগে, মানে এটার স্মেলটা অন্যরকম। যখন এই জিরাটা টেলে বাটছিলাম না, এত সুন্দর একটা গ্রান বের হচ্ছিল, আর এক বাটাতে মিহি হয়ে গেছিলো। আর এটা কিন্তু একদম শেষে দিতে হবে। তারপর এটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন পানি দিলেও চলে আবার না দিলেও চলে, কারণ লাউয়ে কিন্তু অনেক পানি উঠে যায়। দেখেন পানি কিন্তু উঠে গেছে। তারপর আমি হালকা একটু পানি দিব, বেশি না, হালকা একটু পানি দিয়ে চুলার আঁচটা একদম বেশি বেশি দিতে হবে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আমার এই রান্নাটা দেখেন কি সুন্দর হয়েছে। এখন আমি টালা জিরাটা দিয়ে দিব। টালা জিরাটা দেওয়ার পরে এটার এত সুন্দর একটা গ্রান, মানে এই লাউ তরকারিটার আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে রেসিপিটা। ভীষণ 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 মজা। এই রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে? এইভাবে লাউ তরকারি রান্না করলে যে কেউই বলবে যে আসলেই তো অনেক মজা হয়েছে। কেমন লাগলো আপনাদের কাছে? একটা সাবস্ক্রাইব করবেন। আবার অনুরোধ, অনেক কষ্ট করে একটা রেসিপির ভিডিও বানাই, অনেক সময় লাগে, বাট এখানে কয়েক মিনিটের। তো যাই হোক, এইদিকে এই তো এখন ঢেকে দিলাম। তো গোসল টোসল করে এসে আমার খানা দানার পালা। আর খানা দানা খাইতে মানে এটা কী যে মজা লাগতেছিল, মন চাইতেছিল আমি এমনি পুরোটা লাউ খাইয়া ফেলি। ভাত খাই না, খাইয়া আগে লাউটা খাই। মাছি প্রচণ্ড বিরক্ত করছিল। আর বৃষ্টির মানে আসে নাই আমার ভিডিও করতে করতে। তো বৃষ্টি আসলে আমার আসলে ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যায়। তারপর আমি এই তো রান্নাবান্না শেষ করে আমি কিন্তু ওইদিক দিয়ে ঢেকে দিছি, কারণ কখন কি হয়ে যায় ঠিক নেই, যেহেতু অনেক ব্যস্ত থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্বপ্নের পথে পাশে থাকবেন। একটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ। আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আরও সুন্দর সুন্দর কোনো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।